হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে একটা পুরনো ফ্রেন্ডের বাড়িতে, ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। কোনো প্ল্যান ছিল না যাওয়ার, হঠাৎ করেই আমরা প্ল্যান করি যাওয়ার। আজকে প্ল্যান করি আর আজকে বেরিয়ে পড়েছি দেখা করার জন্য। বান্ধবীকে ফোন করে বলেছি যে তোর সঙ্গে দেখা করতে আসছি, তো বান্ধবীও খুব খুশি হয়েছে শুনে। সে অপেক্ষা করছে বাড়িতে আমাদের জন্য, আমরাও যাচ্ছি তার সঙ্গে দেখা করতে। আজ থেকে প্রায় 8-9 বছর আগে যখন আমি দিল্লিতে থাকতাম তখনকার বান্ধবী আমার এগুলো। তখন তো আমরা সবাই একসঙ্গে একই জায়গায় থাকতাম, কিন্তু এখন আমি যখন দেশ থেকে আসলাম এত বছর পর এসে দেখছি সবাই ঘর চেঞ্জ করে চলে গেছে অন্য অন্য জায়গায়। তো আমি এখন যেই বান্ধবীর সঙ্গে যাচ্ছি এই বান্ধবীটা আমাদের সামনে বিল্ডিংয়ে থাকে কাছেই। তো আমরা একই জায়গাতে থাকি, আর যার সঙ্গে দেখা করতে যাচ্ছি সে থাকে অনেকটাই দূরে। আমরা যেখানে থাকি সেখান থেকে ওর বাড়ি হচ্ছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো রাস্তা। তো আমরা এখন ফোন করে ওকে বলছি কোথায় দাঁড়াবো, কোথায় তোদের বাড়ি। তো ও এসে দাঁড়িয়ে আছে, এই যে দেখো চলে এসেছি ওদের বাড়ির কাছে। আমরা তো বান্ধবীর বাড়ি চিনি না, তাই বান্ধবীকে বলেছিলাম যে তুই রাস্তায় বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাক। তো বান্ধবী আমাদেরকে রাস্তায় নিয়ে আসতে গিয়েছে। এই যে ব্ল্যাক কুর্তি পরে এটা আমার বান্ধবী, আমরা সবাই মিলে আসলাম দেখা করতে বান্ধবীটার সঙ্গে। আমার সব পুরনো বান্ধবীর বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, তো আমার এই বান্ধবীটারও একটা বাচ্চা আছে, মেয়ে হয়েছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ঘরে আসলাম, আমার বোন বসে আছে আর এই যে আমার মেয়ে। তো এই দেখো আমার বান্ধবীর বেবি, এই যে এইটা। কাকে বলতে বরকে? ওর মাকে দিদা আচ্ছা পরে কথা করছি এক মাস আমার হলো আসা, আমি কাউকে আর দেখতে পাই না। কালকে ওকে দেখতে পেয়েছি উপর থেকে ডাক দিচ্ছি আর নামও মনে নেই যে কি করে ডাকবো। তারপরে মনে করলো অন্য গ্রুপ, আমি রূপা, তারপরে দিদি পেয়ে আসছে, তারপরে এসে আমার দেখা। বান্ধবীর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দিল জুস ঠান্ডা ঠান্ডা। আর আমার বান্ধবী কিন্তু আজকে ভীষণ লজ্জা পাচ্ছে, তার কারণ একটাই যে আমরা অনেক বছর পর দেখা করলাম সবাই সবার সঙ্গে, ওর জন্য একটু লজ্জা পাচ্ছে। কিন্তু এই বান্ধবী আমরা সবাই মিলে যে আগে কত মজা করেছি, কত আনন্দ করেছি একসঙ্গে, খেলাধুলা থাকা সব কিছু, কিন্তু এখন যখন এতগুলো বছর পার হয়ে গেছে মাঝখানে কারোর সঙ্গে কারো যোগাযোগ ছিল না। তো হঠাৎ করে এত বছর পর দেখা করছি জন্য সবাই সবাইকে দেখে লজ্জা পাচ্ছি একটু প্রথমে। দিন যায় আর সব কিছুই পাল্টায়, তো অনেক বছর হয়ে গেছে মাঝখানে আমি ছিলাম না এখানে, ওর জন্য সবাই কোথায় হারিয়ে গেছে সব বান্ধবী, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন রাস্তাঘাটে বাজারঘাটে কখনো বেরোই তখন সবাইকে দেখতে পাই। তো আমার মেয়ে তো এসে ভীষণ খুশি এখানে, কারণ এখানে এসে ও খেলার জায়গা পেয়েছে, অনেকটাই বড় ফাঁকা জায়গা। তার কারণ এখানে তো সব জায়গায় শুধু বিল্ডিং আর বিল্ডিং আর গলি, এখানে কোনো ফাঁকা জায়গায় থাকে না পার্ক ছাড়া আর ঘোরার জায়গা ছাড়া। ও এখানে এসে অনেকটা জায়গা পেয়েছে খেলার, কারণ আমার বান্ধবী এই বিল্ডিংটায় থাকে, এখানে ওর বাড়ির সামনেই উঠোন, বড় খোলামেলা জায়গা, ওর জন্য এখানে এসে খেলার জায়গা পেয়েছে, ওর ভালো লাগছে। তো দেখো জুস খেয়ে নিয়েছি, এখন এখানে আমার বান্ধবী চা বসিয়ে দিয়েছে, তার কারণ আমাদের সব বান্ধবীর চায়ের নেশা, সকাল বিকেলে আমাদের চা লাগবেই। তো ওর জন্য ও এখানে চা বসিয়ে দিয়েছে, দুধ চা। আমার বান্ধবী লজ্জা পাচ্ছে হালকা হালকা, তার কারণ অনেক বছর পর দেখা হয়েছে, ওর জন্য একটু এক্সাইটেড বেশি ছিল, আমরাও ছিলাম। তো লজ্জা পাচ্ছে, আমি ওকে বলছি যে কী রে কথা বলছিস না কেন, কথা বল, আমাদের কাছে বস, সময় দে। বলছে দাঁড়া তোরা অত দূর থেকে আসলি, তোদের একটু আদর আপ্যায়ন করি, তারপর একটু বসবো গল্প করবো। তো ও এখন চা বানাতে ব্যস্ত হয়ে গেছে, চা বানানো, এখন আমরা সবাই চা খাবো। কি না ভালো লাগছে গাইস, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার আগে যখন এখানে থাকতাম তখনকার বান্ধবীর সঙ্গে দেখা হচ্ছে, মাঝখানে 8-9 বছর আমার এদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, কোনো দেখা সাক্ষাৎ ছিল না। এখন দিল্লিতে আসার পরে সবার সঙ্গে দেখা হচ্ছে, কতই না ভালো লাগছে। কিন্তু কি বলতো, সব বান্ধবীরই বিয়ে হয়ে গেছে, শুধু নেপালি বিহারি যেগুলো ছিল সেগুলো বান্ধবীর বিয়ে হয়নি। কিন্তু আমার বাঙালিদের বান্ধবীর মধ্যে সবার বান্ধবীর বিয়ে হয়ে গেছে, সব বান্ধবীর বেবি হয়ে গেছে। তো এই যে আমার ওইটাও বান্ধবী, এটাও বান্ধবী, আর আমরা 3 বান্ধবী। আর বান্ধবীগুলোকে খুঁজে পাচ্ছি না, আরেকজনকে পেয়েছি, সে এখন এখানে আমাদের মাঝখানে নেই। তো এখন আমরা আনন্দ করলাম, এখানে এসে অনেকই মজা করলাম। তো আমার বান্ধবীর এখন কাজে যাওয়ার সময় হয়ে গেছে আর আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, ওর জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। বান্ধবী আমাদেরকে আগিয়ে দিয়ে চলে গেল, টাটা করে দিচ্ছি, তবু ওর মন ভরছে না, ও শুধু বারবার পিছন দিকে তাকিয়ে তাকিয়ে আমাদের দেখছে আর টাটা করছে। ওর খুব খারাপ লাগছে, আমি জানি, বুঝতে পারছি, আমাদেরও খুব খারাপ লাগছে, কারণ আমরা একসঙ্গে থাকতাম, অনেক মজা করতাম, এখন সে থাকে আলাদা জায়গায়। তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার একটা জায়গায় ঘোরার প্ল্যান আছে যাওয়ার। তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, এরপর নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। তো আমি বান্ধবীর বাড়িতে ড্রেস চেঞ্জ করে নিলাম, এখানেই সাজুগুজু করে নিলাম হালকা। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়বো মন্দিরের জন্য, মন্দিরে ঘুরতে যাব। তো দেখো কানেরটা পরছি, এই কানেরটা কেমন লাগছে অবশ্যই জানাবে, আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে জানাবে অবশ্যই। তো আমার বোন বাড়িতে গিয়েছিল
মাঝখানে গিয়ে কাজ বাজ সব কমপ্লিট করে আসলো। সন্ধ্যার যে কাজ থাকে, বাসন ধোয়া, কাপড় ধোয়া, তারপর তাড়াহুড়া করে এসছে। তো এই দেখো আমরা সবাই রেডি, এখন বেরোবো। আর আমাদের মন্দিরে ঘুরতে যাওয়ার ব্লগও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চ্যানেলটিকে আগে ফলো করো তাড়াতাড়ি করে। তো চলো টাটা, বাই বাই।